নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কীরকম আছেন? এইচএস কৃষ্ণে আপনাদের স্বাগত। আজকে একটু বেরিয়ে পড়েছি, সবাই জোগাড় হয়ে। দেখো আমি টোটোতে বসে গেছি, মনা বাবুও বসে গেছে। আমরা কোথায় যাব নিশ্চয়ই বলবো যে কোথায় যাব। তা আমরা টোটোতে বসে চলেছি ঘুটারি স্টেশনে। দেখো রাস্তাটা তত ভালো না। আমরা স্টেশনে চলে এসেছি, বাইরে কিন্তু খুবই রোদ, কিন্তু স্টেশনে অনেকক্ষণই বসে আছি, ট্রেনটা আসছে না, অনেকটাই দেরি। তা মনাও বসেছে, আমরা সবাই বসেছিলাম। তার ভিতরে পাশে ট্রেন ক্যানিংয়ে যাচ্ছে ট্রেন, তা বাবু দেখতে ছিল। এই কিন্তু ঘুটারি স্টেশন, ট্রেনে আসলে ট্রেনে উঠে যাব। ট্রেনে করে শিয়ালদা স্টেশনে চলে এসে কিন্তু এত ভিড় হয়েছে, স্টেশনটা আর দেখাতে পারলাম না। তা আমরা শিয়ালদার অপর সাইডে চলে এসে 7 নাম্বার স্টেশন দিয়ে রানাঘাট লোকাল এসেই ট্রেন পেয়ে গেছি। তা বাবু দেখো খুবই বদমাশি করছে। ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে স্টেশন থেকে, শিয়ালদা স্টেশন থেকে আমরা রওনা দিয়েছি। আমরা চলে এসেছি বগুড়া স্টেশন। বগুড়া স্টেশনে নেমে এখানে চলে এসে মিষ্টির দোকানে, তো একটু মিষ্টি নিয়ে নিলাম, সাথে একটু ফলও নিয়ে নেবো। তাও ফলটাও নিয়ে নিয়েছি। দেখো ফলের দোকানে গেছি, তাও আগেও ফল নিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এখান থেকে আমি অল্প কিছু আপেল নিয়ে নিলাম। ফল নাও হয়ে গেছে, এবার যাচ্ছি অটো স্ট্যান্ডের দিকে, কিন্তু অটো ধরতে হবে। তা আমি অটোতে বসে পড়লাম। এবার যাব হরিণডাঙ্গা বটতলা, বললেই সেখানে নামিয়ে দেবে। তার রাস্তা দিয়ে যাচ্ছি, কেন বাবাও অসুস্থ। তা এখানে নামযজ্ঞ হচ্ছে, সেই নামযজ্ঞ যাব। তা তোমরা দেখো, আমরা কিন্তু রেলগেট ছাড়িয়ে চলে এসেছি। রেলগেটের উপর থেকে অটোটা যাবে, কেন অনেকটাই রাস্তা অটোতে কিন্তু 15 টাকা নেয় এক একজন মাথা পিছু। তা আমি যাচ্ছি, খুবই আনন্দ হচ্ছে। এই জায়গাটা এত সুন্দর, আমার তো খুবই ভালো লাগে। আর আমার সাথে যে যে গেছে খুবই তারাও আনন্দ পাচ্ছে, কেন অটোতে করে যাচ্ছে। রাস্তাটা এত সুন্দর, খুবই ভালো লাগছে। দেখো একটা ফুলের বাগান, রজনীগন্ধা ফুলের বাগান, খুবই সুন্দর। আমার ওই যে অটোতে বসে দেখতে পাচ্ছি একটা হলুদ ধরনের ফুলের, দেখো কত সুন্দর কিটটা তৈরি করেছে। ফুলটা কিন্তু রজনীগন্ধা ফুলের মতন, এগুলো খুবই সুন্দর। তারপর সেই জায়গাটা ছেড়ে আবার অটো ছেড়ে দিয়েছে, কাছাকাছি কিন্তু চলেও এসেছি। দূরত্ব নয়, অটো তুললেও হরিণডাঙ্গা বটতলা আমরা চলে এসেছি। আমরা গোসাইবাড়িও পৌঁছে গেছি। তা তোমরা দেখতে থাকো। দেখছি একটা দাদুকে, আপনারা দেখতে পাচ্ছেন যে দেখুন একটা দাদু, ওই যে না ওই যে ওইটা আমাদের পাড়ার একটা বিখ্যাত দাদু, যাদের বাড়ি অনুষ্ঠান হয় নামযজ্ঞ নামের একটা, যার নাম নামযজ্ঞ। আচ্ছা ঠিক আছে, আমার একটা ইউটিউব চ্যানেল মানে নেই, আমার ইনস্টাগ্রাম আইডি আছে, যার নাম ইনফো আরাধ্যা, সবাই ফলো করবেন। তো আমরা গেছি শুক্রবারে, তার পরের দিন সকালবেলা একটু বাগানে গেলাম। এইটা কিন্তু ধনে পাতা গাছ, কি সুন্দর ফুল হয়েছে। এখানে সর্ষে বাগান আছে, তার সর্ষে বাগানটা, সর্ষেগুলো সবই পেকে গেছে, বাগানটা বেশি দেখাতে পারলাম না। তাই আমি একটু ধনে পাতা গাছে বাগানটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কীরকম লাগছে কমেন্টে জানিও যে বাগানটা কীরকম লাগলো। আর আমাদের কীর্তনের পরের দিন কিন্তু মহোৎসব। দেখো এখানে আমরা সবজি বানাচ্ছি সবাই। আর মন্দিরে তৈরি হচ্ছে মালসাভোগের জোগাড়, কারণ এক্ষুনি নগর কীর্তন নিয়ে চলে আসবে, এই মালসাভোগটাও তৈরি করতে হবে তাড়াতাড়ি। কীর্তন দিয়ে চলে এসেছে, মিষ্টি মাখ করে আরতি করে ঘরে তুলে নিল। এবারে কিছু আরতির অংশ তোমাদের কাছে তুলে ধরলাম, তাহলে তোমরা দেখতে থাকো যে আরতি হচ্ছে, মালসাভোগও তৈরি হয়ে গেছে।
মায়াবী গভীর ভাণ্ড অনাইল নিজ সম্প্রদায়ে ভাণ্ড অনাইল নিজ সম্প্রদায়ে আজ তো সত্যি আর শির আজ গতি ভট্ট করে ধরি বৃহস্পতি নন্দ গতি ভট্ট করে ধরে বৃহস্পতি নন্দ একটা দিল গতি ভট্ট করে ভন্ড আর একটা দিল গতি ভট্ট করো ভন্ড মহাপ্রভুর আজ্ঞা পেয়ে শ্রীস্পন্দনন্দ মহাপ্রভুর আজ্ঞা পেয়ে শ্রীপতি জয় রাধে জয় রাধে জয় রাধে জয় শেষ হয়ে গেছে। এবার অনুষ্ঠানের পরে ভোগ বিতরণ হবে। তো ভোগে আছে খিচুড়ি, বাঁধাকপির লাবড়া। দেখো ভোগ খেতে বসে গেছে সবাই। ভোগ খেতে খুবই টেস্ট হয়েছে। পরের দিন সকালবেলা দেখো হনুমান চলে এসছে। তো কলা নিয়ে যেই ডাক দিয়েছে চলে এসছে কলা খেতে, তার সাথে গাজর আর আলু খেতে দিল। দেখো গাজরগুলো হাত দিয়ে নিয়ে খেয়ে নিচ্ছে। এখানে ভিডিওটি রাখছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। অন্য কোনো ভিডিওতে দেখা হবে আবার তোমাদের